ঠিক বিকেল ৫টা নিউজ ১৮ বাংলায় ৫টার ৫ মিশালি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হবে, রাজ্যে নতুন সরকার বিজেপি সরকার, আর বিজেপি সরকারের পরেই 3D অ্যাকশন, ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট। আর সেই ভয় কি এবার নয়াচরে বাংলাদেশিরা? কেন এই কথা বলছি? কারণ যে ছবি আপনাদের দেখাবো, জলপথ পেরিয়ে হলদিয়ার নয়াচরে বাংলাদেশিরা, নদী ঘেরা হলদিয়া দ্বীপগ্রামে আশ্রয় নিচ্ছে বাংলাদেশিরা। প্রয়োজনীয় কাগজ ছাড়াই নয়াচরে বাংলাদেশীয় বহিরাগত দুষ্কৃতীরা। গোয়েন্দার রিপোর্ট পেয়ে নয়াচরে শুরু হয়েছে ধরপাকড়। ডিএম নিজে যান, নিজে গিয়ে খতিয়ে দেখেন। যে ছবি আপনাদের দেখাচ্ছি, নয়াচরে পরিদর্শনে জেলা শাসক। ফিশারিজ ডিপার্টমেন্ট যে বললো অ্যাজ অন ডেট কারো কাছে কোনো লিগাল ভ্যালিড ডকুমেন্টস নেই, কারো কিছু লিগাল লিজ ইয়া টেন্ডার দেওয়া নেই। যে भी আছেন ইলিগালি আছেন, এনারা কিছু ভোটার আইডি কার্ড, আধার কার্ড দেখাচ্ছেন। ওইটা আমরা ভেরিফাই করে দেখে নিচ্ছি कि वास्तव में এখানকার লোক আছেন কি নেই। আপনার জন্য যদি রাষ্ট্রীয় সুরক্ষা पे खतरा है, বাংলাদেশি या अन्य আউটসাইডার এখানে ঢুকে থাকে, তো এইটা তো বরদাস্ত করা যাবে না। তো ফিশারিজ ডিপার্টমেন্টকে বলেছি ওনারা নোটিশ সার্ভ করবেন, তারপরে যারা ইলিগালি এখানে আছেন তাদেরকে উৎখাত করা হবে। আমার সঙ্গে সুজিত ভৌমিক রয়েছে, কথা বলবো সুজিতের সঙ্গে। সুজিত, আমরা দেখলাম যে বিজেপি সরকার আসার পরে স্থলপথ যদি দেখি কাঁটা তারের বেড়া, এবার সেই হাতিয়ার করা হচ্ছে জলপথ। কিভাবে ডিটেক্ট করা হচ্ছে এই 3D অ্যাকশনে? তখন ইচ্ছে থাকলেই এমনটা করা যায়, এবং সেটা তমশ্রী প্রথমেই তোমাকে নয়াচরের অবস্থানটা, ভৌগোলিক অবস্থানটা জানিয়ে দিই। একবারে একদিকে পূর্ব দিকে, পশ্চিম দিকে রয়েছে নন্দীগ্রাম, এবং উত্তর দিকে রয়েছে হলদিয়া, এবং বঙ্গোপসাগর মোহনা রয়েছে, এবং একেবারে বলা যায় উত্তর এবং পূর্ব কোণে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। কিন্তু এই যে দ্বীপগ্রাম নয়াচর গোটাটাই ঘিরে রয়েছে জলপথে, এবং জল ঘেরা এই যে নদী ঘেরা এই নয়াচর হঠাৎই খবরের কেন্দ্রবিন্দুতে। কেন না, প্রশাসনের কাছে খবর আসছে এই যে জায়গা, এখানে কিন্তু দুষ্কৃতীরা ঢুকছে। শুধু কি দুষ্কৃতীরা, তারা কারা? তারা কিন্তু বাংলাদেশি সহ বাইরের লোকজনও কিন্তু ঢুকছে। এই যে খবর পাওয়ার পর শুধু জেলা শাসক নয়, এসপি নয়, এসডিপিও, এসডিও সহ পদাধিকারী, পুলিশ প্রশাসনের কর্তারা নদী পেরিয়ে, তারা নৌকাপথ পেরিয়ে তারা কিন্তু নিজেরাই পৌঁছে যান। শুধু পৌঁছে যাওয়া নয়, তারা কিন্তু ধরপাকড়ে অংশ নেন, যোগ দেন। এবং কেন না, তমশ্রী একেবারে মুক্তাঞ্চল হয়ে ওঠা এই জায়গা বিপদ বাড়াতে পারে, তাই কিন্তু সব কাগজ দেখা শুরু করেছেন। যেসব কাগজপত্র থাকতেই হবে, এখানে থাকতে হলে সেখানে দেখা যাচ্ছে ধরাও পড়ছে যে বহিরাগতরা রয়েছে, তাদেরকে কিন্তু পত্রপাঠ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং এই যে পুলিশের ধরপাকড়, তল্লাশি, তার পাশাপাশি পুলিশ পিকেট, আগেই একটি ফাঁড়ি করা হয়েছিল নয়াচরে, সেখানে কিন্তু পুলিশ থাকে, কিন্তু জায়গাটা অনেক বড়, এবং যেটা বলি পুরো দিক কিন্তু, চারিদিক কিন্তু নদী ঘেরা। সেখানেই ওই সুযোগ নিয়ে, জলপথের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা তারা আস্তানা গাড়তে চাইছে। এই খবর যখন পায় প্রশাসন, তখন কিন্তু এই যে পালাবদলের পর সরকার চায় যে সীমানা বা সীমান্ত সব দিকটাই কিন্তু নিশ্চিদ্র করতে। তারই অঙ্গ হিসেবে জেলা প্রশাসন, পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার এবং ডিএম, তারা সকলে পৌঁছে গিয়েছিলেন এবং আবারও যাবেন। শুধু তাই নয়, একই সঙ্গে ধরপাকড় একটা টিম শুরু করেছে, এবং সেখানেই কিছু তারা কিন্তু হদিশ পাচ্ছেন। এবং সেখানেই খবর যখন জানাজানি হয়েছে, এখন যেটা সূত্রের খবর, অনেকে পালিয়ে যাচ্ছেন। তারা কারা? তাদের কাছে কাগজপত্র না থাকা সেই দুষ্কৃতীরা। তমশ্রী সব মিলিয়ে হলদিয়ার এই দ্বীপগ্রামে নয়াচরে 3D অ্যাকশন শুরু হয়েছে, এবং এই অ্যাকশন চলবে বলেও জানিয়েছেন জেলা শাসক। আমরা এখন ভেরিফিকেশন করছি কি কারা ভ্যালিড, ওখানে ভ্যালিডলি থাকছেন, কারা ইলিগালি থাকছেন। মতলব যে আমাদের নাগরিক আছেন, কিছু যে गैर नागरिक আছেন, ওনারাও থাকছেন, আর অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ মে যুক্ত থাকেন। এসডিও ম্যাডামকে বলেছি কি আপনি পুরো ভেরিফাই করান। এই জন্য আমরা এসপি সাহেবকে বলেছি কি না, রেগুলারলি যাচ্ছে, পেট্রোলিং চালাতে থাকুন, নজরদারি বাড়ান। যে কোস্টাল গার্ড আছে, ওনাদেরও সমন্বয় নিয়ে কাজ করতে হবে, তাকে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিকে আমরা বন্ধ করাতে পারি। আমরা অলরেডি প্রত্যেকের ভেরিফাই করেছি কার কার কি ডকুমেন্টস আছে, এবং সেটা আরও আমরা চেকিং করব এর পরবর্তী পদক্ষেপ হিসেবে। এবং
যদি ইলিগালি অকুপেন্ট থাকে এখানে আমরা নোটিশ দিয়ে এবং তাদেরকে প্রত্যেককে আমরা গত 3-4 দিন ধরে আমরা ইন্টিমেট করেছি, মাইকিং করেছি সাফিসিয়েন্ট টাইম আহেড, এবং প্রত্যেকে সহযোগিতা করবেন আশ্বাস দিয়েছে, এবং যারা সহযোগিতার মধ্যে যাবেন না তাদের ক্ষেত্রে লিগাল অ্যাকশন নেওয়া হবে। গত 2 দিন ধরে সিএপিএফকে দিয়ে সার্চ করিয়েছি, এখানে বেশ কিছু লোকালিটিস আছে যারা, তাদের মধ্যে এই মুহূর্তে আমরা হাতে নাতে পাওয়া যায়নি এবং আমরা সজাগ আছি, যদি ফার্দার কোনো ইমিডিয়েট ইনপুট পাওয়া যায় আমরা অ্যাকশন নেব। একটা রাস্তার নাম নাকি মুরগির গলা। চিকেন স্ন্যাকটাকে কেটে দিলে আমরা উত্তর পূর্ব অঞ্চলকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেবো। অ্যান্টি ইন্ডিয়ান স্টেটমেন্ট ছিল। মারাত্মক কথা বলছেন। ফোর্টিফিকেশন যে টোটাল প্ল্যান আছে, এই প্ল্যানটাকে কমপ্লিট করার জন্য কেন্দ্রীয় সরকার সীমা বেঁধে দিয়েছে 2030। একদিকে চীন রয়েছে, একদিকে বাংলাদেশ রয়েছে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট মাস্টার স্ট্রোক যেটা আমাদের ওখানে ব্রাহ্মসের ব্যাটারি আছে। ব্রাহ্মসের ব্যাটারি আছে। তাহলে এই যে হিউজ কাজ একটা হচ্ছে, মানে মহাযজ্ঞ হচ্ছে। চিকেন স্নেক নেই, এটা ভার্চুয়ালি এটা ডাইনোসরের গলা হয়ে গেছে। রাজ্য বাজেট 2026 প্রথম বিজেপি সরকারের রাজ্যে বাজেট পেশ করবে। আর তৃণমূল আমলে শিল্পেও খরা, ভারী শিল্প আসেনি রাজ্যে। সোমবার প্রত্যাশার বাজেট। বাংলা চাইছে শিল্প, বাংলার মানুষ চাইছেন শিল্প হোক, কলকারখানা খুলুক, যাতে বাংলার মানুষকে ভিন রাজ্যে কাজে যেতে না হয়। বাংলা চাইছে কর্মসংস্থান। এই বাজেট অধিবেশনে শ্রমিকদের কথা ভেবে এবং দিনমজুরদের কথা ভেবে নতুন নতুন কর্মক্ষম তৈরি করা হোক, এখানে অর্থ বরাদ্দ করা হোক, নতুন কলকারখানায় বিষয়টা ভাবা হোক। কারখানা হোক, যাতে কোনো কাজকর্ম আমরা পাই, বাইরে যাতে না যেতে। আমরা তো বাইরেই থাকি সবসময়। কোথায় গিয়ে কাজ করেন? চেন্নাইতে করি, ব্যাঙ্গালোর করি। চাইছি কোনো কলকারখানা হলে যাতে পারবেন আমরা কোনো কাজ করতে পারি আমাদের জন্য এলাকায়। শ্রমিকদের জন্য নিজের এরিয়ায় কাজের ব্যবস্থা থাকলে বাইরে যাবে না, পেটের জন্যই তো সব কিছু করতে রয়েছে। নিজের এরিয়ার মধ্যে কাজ পেলে তো আর বাইরে যেতে যাবে না কেউই। সোমবার বাজেট, প্রত্যাশার বাজেট। তবে শিল্পের সুখবর এসেছে বাজেটের আগেই। রশ্মি গ্রুপের হাত ধরে বাংলায় আসবে লক্ষ্মী। 35,000 কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা। রাজ্যে 50,000 কর্মসংস্থানের আশা। শিল্পে কোনো সুখবর পেলেন? কোনো সুখবর রয়েছে? সুখবর আছে, সত্যি সুখবর আছে। আমিও ভাবিনি, মানে মাথায় যেদিন পড়লো এই দায়িত্ব বা স্কন্ধে পড়লো, তো তখন ভাবছিলাম যে কত কঠিন কাজ। যাই হোক, কঠিন কাজ তো আমার জন্য একার নয়, এটা টিম ওয়ার্ক হবে। এখনই বলবো, প্রচুর কোম্পানি যোগাযোগ করেছে। আচ্ছা।